তো শ্রীমৎ রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ, তিনি এই ভরত মহারাজের এই প্রসঙ্গ ক্রমে তিনি আহ, ওনার পাঠে খুব সুন্দরভাবে একটা পয়েন্ট বলছেন যে লবণ তরকারিতে ব্যবহার করতে হয়। লবণ যদি অতিরিক্ত হয় তাও এটা খারাপ, বা ব্যবহার করা যায় না। আর যদি লবণ নাই থাকে তাহলে এটাও মানে খাবারের উপযোগী থাকে না। তো অতিরিক্তও খারাপ, আর একবারে না থাকাটাও খারাপ, দুইটাই খারাপ। তো তিনি বলছেন যে ভরত মহারাজের এই যে অংশটা, আহ, তিনি ওনার যে জায়গাতে ভুলটা হয়েছে যে তিনি অতিরিক্ত দয়া প্রদর্শন করেছেন, এবং এই দয়াটা তিনি ভুল ভাবে প্রদর্শন করেছেন। আর সবচেয়ে যে জিনিসটা মহারাজ আহ জড় ভরতের সরি ভরত মহারাজের যেটা ত্রুটি হিসেবে দেখেছেন, সেটা হচ্ছে মহারাজ বলছেন যে ভরত মহারাজ হরিণটিকে আহ নিজের বলে মনে করতে লাগলেন, নিজের বলে মনে করতে লাগলেন। তো এটা হচ্ছে ওনার এই যে অহম মম, ওই এই এই যে ভাবটা, এখানে হচ্ছে সমস্যা। আহ যখন কেউ আহ, গৃহস্থ জীবন থেকে বানপ্রস্থ জীবনে প্রবেশ করে, বানপ্রস্থ জীবনে প্রবেশ করার উদ্দেশ্যই এটা যে মমটাকে প্রথমে শুদ্ধ করা। এরপরে সন্ন্যাস আশ্রমে উপনীত হওয়ার ফলে তিনি অহম বোধটাকেও শুদ্ধ করেন। অহম মম থেকে তো জীব মুক্ত হতে পারে না, কেননা আত্মার অস্তিত্ব থাকে। তো আত্মার অস্তিত্ব যতদিন থাকবে, আত্মা মানে পরমাত্মার অংশ, তো অহম মম এই দুইটাই থাকবে জীবের, কিন্তু শুদ্ধ রূপে থাকবে। অহম কি? অহম হরের তপ পাদৈক মূলো দাসানুদাসো ভবিতাস্মে ভূয়ঃ মনস্মরে তাসু পতের গুণমস্তে গৃণীত বাক কর্ম করোতু কায়ঃ। এভাবে অহম বা আমি কে, এই আমির সম্বন্ধে বিদ্রাসুর উনি ওনার প্রার্থনাতে শ্রীমদ ভাগবতমে এইভাবে বলছেন, অহম হরের তব পাদ এক মূল দাসানুদাসো ভবিতাস্মি ভূয়। হে ভগবান শ্রী হরি, আমি হচ্ছি আপনার চরণ কমলের দাসের 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 দাস। এটা হচ্ছে অহম। তো অহম থেকে মুক্ত হওয়ার সুযোগ নেই। এটা জ্ঞানীরা হতে চায়, কিন্তু ভক্তরা অহমটাকে পূর্ণরূপে বাদ দিতে পারে না। তো এই যে জ্ঞানীরা নিরাকারবাদীরা তারা বলে যে অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, সোহম অস্মি ইত্যাদি ইত্যাদি তারা বলে। তো বানপ্রস্থ আশ্রমটা উদ্দেশ্য হচ্ছে এটা যে গৃহস্থ জীবন আশ্রমে থাকাকালীন সময়ে স্ত্রী পুত্র পরিজনের প্রতি যে মমত্ব বোধ, মম ভাবটা সৃষ্টি হয়েছে, আমার 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 আমার, সেটাকে সেটার উপর কাজ করার জন্য বানপ্রস্থ আশ্রমে গুরুত্ব দেওয়া হয় সবচেয়ে বেশি। অহমও আছে, কিন্তু মমটাকে গুরুত্ব দেওয়া হয় বেশি সেখানে। আর যখন মমটা সম্পূর্ণরূপে দূর হয়ে যায়, তখন তিনি যোগ্য এখন সন্ন্যাস আশ্রমের জন্য। তো বানপ্রস্থ থেকে সন্ন্যাসে প্রবেশের যে সূত্রপাতটা, সেটা হচ্ছে এটা যে এখন আমার পরিবারের কারো প্রতি, বাহ্য জগতে কোনো কিছুর প্রতি আর মমত্ববোধ নাই। এখন আমি সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর নির্ভরশীল। তো তিনি এখন সন্ন্যাস গ্রহণের জন্য যোগ্য। সন্ন্যাস মানেই হচ্ছে কৃষ্ণের উপর নির্ভর করে জীবনযাপন। তো ইনি ভরত মহারাজ যে জন্য গৃহত্যাগ করেছেন, যে জিনিস থেকে মুক্ত হওয়ার জন্য তিনি গৃহত্যাগ করেছেন, সেই ভুলটাই আবার তিনি বনে এসে করে বসলেন। হরিণকে নিজের বলে মনে ভাবতে শুরু করলেন, এবং যে হরিণকে পারমার্থিক ভাবে উন্নত করা সম্ভব না, তাকে তিনি দয়া প্রদর্শন করছেন, এমনকি তার নিজের সাধনা, নিজের তো পূজা তপস্যা, সেগুলোতে ঢিলামি দিয়েও, সেগুলোতে অবহেলা করার পরেও তিনি এরকম ভাবে করছেন। তো এই জায়গাগুলোতে এইটা হচ্ছে ভরত মহারাজের ত্রুটি।
যেটা মহারাজ খুব সুন্দরভাবে ছিলেন। উম, তো আমরা আজকে 16 নম্বর শ্লোক থেকে পড়ার কথা। শ্লোক নাম্বার 16। তো শ্লোক গত আকারে এখানে অনুবাদ গুলো পড়ে যাই। ভবানন্দ প্রভু আপনি করে 16 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ তোমাকে। বলুন তো। মহারাজ ভরত মনে করতেন, আহা, এই মৃগটি এখন অসহায়, আমি অত্যন্ত দুর্ভাগা, এবং আমার মন চতুর্বেদের মতো সর্বদা প্রবঞ্চনা এবং নিষ্ঠুরতায় পূর্ণ। সজ্জন ব্যক্তি যেমন ধূর্ত বন্ধুর দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে তাকে বিশ্বাস করে, ঠিক সেইভাবে এই হরিণটি আমার উপর তার বিশ্বাস স্থাপন করেছে। আমি এইভাবে অবিশ্বাসীর মতো আচরণ করলেও সে কি পুনরায় আমার কাছে ফিরে আসবে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করবে? হরে কৃষ্ণ। আচ্ছা। তো এই 16 নম্বর শ্লোক থেকে 25 পর্যন্ত হরিণ শাবককে উম দেখতে না পেয়ে যে বিলাপ ভরত মহারাজের, তা আমরা দেখতে পাবো। তো 16 নম্বর শ্লোকে বলছেন ভরত মহারাজ মনে 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 করতেন, এটা ওনার মনের ভাবনা, মনে করতেন তিনি যে শরণাগতকে রক্ষা করতে আমি অক্ষম হয়েছি, আমার জীবনের আর কি দাম রইল। তো আহ, এটা হচ্ছে আহ শোক মিশ্রিত বিস্ময় তিনি প্রকাশ করছেন। শোক মিশ্রিত বিস্ময়, হায় আমার মন তো প্রতারক, এবং নিজ প্রকৃতির মানুষের মতোই আমার মন হচ্ছে অত্যন্ত নিষ্ঠুর, আমি হৃদয়হীন। কারণ সেই বালক মৃগ শাবকটির প্রতিপালন, আহার প্রদান, রক্ষণাবেক্ষণ ইত্যাদিতে আমি যথাযথ মনোযোগ দিইনি। এর কারণ কি? কেন আমি দিইনি, তার প্রতি মনোযোগ সম্পূর্ণরূপে দিতে পারিনি কেন? নিশ্চয়ই পূর্বজন্মে আমি কোনো পুণ্যকর্ম সম্পাদন করিনি, তাই আমি এই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি। এইভাবে এটা হচ্ছে ভরত মহারাজের মনের ভাব। তিনি এখন বিলাপ করছেন যে এটা নিশ্চয়ই যে আমি পূর্ব জীবনে কোনো পুণ্যকর্ম করিনি, সেই কারণে এই মৃগ শাবককে আমি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হইনি। শ্রীমৎ ভাগবতম বলছে যে আহ দুরাপাহি অল্পতপসা সেবা বৈকুণ্ঠ বর্তনসু যথোপগীয়তে নিত্যম দেবদেব জনার্দন। যাদের পুণ্য অল্প, অল্প তপস্যা, তারা আহ বৈষ্ণবদের সেবা করার সুযোগ পায় না। মানে সরাসরি এই শ্লোকের এটা অর্থ। এর অন্য অর্থও আছে, আমরা এই অর্থ যদি ধরি, পুণ্য ফলে বা সুকৃতি ফলে আমরা তো বৈষ্ণবদের সেবা করার সুযোগ পাই, কিন্তু অত বেশি আসক্ত ভরত মহারাজ এখানে। তো আম, এই হরিণ শাবকের প্রতি যে তিনি মনে করছেন যে আমার পূর্বজনের পুণ্য নাই, সে কারণে আমি এই শিশুটিকে, আমার শরণাগত যদিও সে, আমি তাকে রক্ষা করতে পারি। যে আরো মনে করছেন যে হায় হায়, আমার দ্বারা যে এই যে নিষ্ঠুরতা বশত আমি যে অপরাধ করে বসলাম, বা আমার দ্বারা যে অপরাধ সংগঠিত হয়েছে, আহ সেই অপরাধ থেকে আমি কবে ফিরে পাবো। বা তিনি আরো মনে মনে ভাবছেন যে এই হরিণ শিশুটি নিশ্চয়ই আমার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে, সে কি আর আমার এই অপরাধ সমূহ ক্ষমা করে আমার কাছে ফিরে আসবে? এরকম ভাবে তিনি মনে মনে ভাবছেন। তো এইভাবে মনে মনে তিনি এরকম বিলাপ করছেন। 17 নম্বর শ্লোক, আহা, আমি কি আবার দেখতে পাবো যে এই পশুটি দেবতা কর্তৃক সুরক্ষিত হয়ে এবং ব্যাঘ্র আদি হিংস্র প্রাণীর অনুপস্থিতিতে নির্ভয়ে কোমল তৃণ ভক্ষণ করতে করতে এই আশ্রমের উপবনে চড়ে বেড়াচ্ছে। আমি কি আবার সেই দৃশ্যটা দেখতে পাবো? মানে সেই হরিণ শিশুটি কি আবার এখানে ফিরে আসবে? তো ওনার একটাই মাত্র চিন্তা এখন মনের মধ্যে, হরিণটাকে কিভাবে বিপদ থেকে রক্ষা করা যায়। তো এটা জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে তো ভালো, প্রশংসনীয় যে তিনি একটা পশুকে, একটা শিশু, একটা একটা
আশ্রয়হীন শিশুকে, একটা হরিণ বাচ্চাকে তিনি সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পারমার্থিক বিচারে তিনি অত্যধিক আসক্ত হয়ে পড়েছেন, এবং সেটা প্রশংসনীয় নয়, এবং এটা ওনার অধঃপতনের একটা লক্ষণ এখানে দেখা যাচ্ছে। এবং এই কারণে, এই অত্যধিক আসক্তির কারণেই এই দয়া ভাব, যেটা এখন তিনি ভাবছেন যে আমি দয়া করছি যে পশুটাকে বা এই হরিণ শিশুকে, সেই দয়াই ওনার পরবর্তী জীবনে পশু দেহ লাভ করার কারণ হয়েছিল। তো আরেকটা বিষয় আছে, বিষয় হচ্ছে যে উম কারোর মধ্যে যদি কারো প্রতি স্নেহ বা মমতা খুব বেশি কাজ করে, তখন ওই ব্যক্তিকে যখন উনি দীর্ঘদিন দেখতে পান না, তখন ভালো কিছুর বদলে খারাপটাই প্রথমে মনে আসে। এটা একটা স্নেহের লক্ষণ। যে যেমন মনে করেন, আম, স্কুলে গেছেন আপনার ছেলেটা, সে বিকেল 4টায় আসার কথা, কিন্তু 5টা বেজে যাচ্ছে এখনো আসেনি। তো প্রথমে আপনার মনের মধ্যে চিন্তা আসবে, খারাপ কিছু হয়নি তো, কোনো দুর্ঘটনা ঘটেনি তো, এটা প্রথমে আসে মনের মধ্যে। এটা স্নেহের লক্ষণ। তো যেহেতু এখন মমত্ব বোধ হরিণের প্রতি খুব বেশি, জড়ভরতের, তো সেই কারণে তিনি এই হরিণের কোনো অঘটন ঘটেনি তো, কোনো দুর্ঘটনা ঘটেনি তো, সেই রকম তিনি মনে করছেন। 18 নম্বর শ্লোকে বলছে, কি জানি কোন নেকড়ে অথবা কুকুর অথবা জুথাচর শুকর আদি অথবা কোনো একচর ব্যাঘ্র তাকে ভক্ষণ করেনি তো, এরকম ভাবে তিনি আশঙ্কা করছেন। তো একাচার, একাচার, আর হচ্ছে আহ নয় একাচার। একাচরা মানে হচ্ছে যে সমস্ত পশু একা চলাফেরা করে, একা বিচরণ করে। আর নয় একাচরা মানে হচ্ছে যারা একা চলাফেরা করে না, অর্থাৎ জুথ বা দল বেঁধে শিকার করে। তো একা চলাফেরা করে, একা চলাফেরা করে কোন প্রাণীরা? যেমন সিংহ। সিংহ দলগত ভাবে কোনো সময় শিকার করে না। সিংহের একটা অহংকার আছে, পশু হলো অহংকার আছে, যে আমি একা শিকার করবো, অন্যদের সাথে নেয় না। তো এখানে একটা ভাব, এই জন্য সিংহ বনের রাজা। সিংহ সে কাউকে সাথে নেয় না, একা শিকার করে। কিন্তু হায়না, কুকুর বা নেকড়ে, এই সমস্ত পশুরা একা শিকার করে, তারা দলবদ্ধ ভাবে শিকার করে, তারা দলে থাকে। তো হরিণকে, এই হরিণ শিশুটিকে কোনো একচর প্রাণী অথবা দল আহ, যূথ যূথচর শূকর আদি, কুকুর আদি প্রাণীরা তাকে আক্রমণ করলো কিনা, সেই ভয় বা সেই আশঙ্কা ওনার মধ্যে এখন কাজ করছে। তিনি গভীর ভাবে উদ্বিগ্ন। বনে তো বিভিন্ন হিংস্র প্রাণীরা আছে, কি জানি এই শিশুটি, ছোট্ট শিশুটি, সে তো আর অত ভালো কিছু জানে না যে এত হিংস্র প্রাণী যে থাকতে পারে বনের মধ্যে, সে তো অনভিজ্ঞ। তা আমি তাকে সুরক্ষা দিতে পারিনি, তো সে আমাকে ছেড়ে চলে গেল, এখন তার কি অবস্থায় আছে সে আমি তো জানি না। এরকম ভাবে তিনি ভাবছেন। আনন্দিনী মাতাজি 19 নম্বর শ্লোক করুন কৃপা করে। হরে কৃষ্ণ। প্রণাম। হায়, যখন সূর্য উদয় হয় তখন সমগ্র জগতের মঙ্গলোদয় হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কেবল আমারই মঙ্গলোদয় হলো না। সূর্যদেব মূর্তিমান বেদ স্বরূপ, কিন্তু আমি বেদোক্ত সমস্ত দয়া ধর্ম থেকে বঞ্চিত। সূর্যদেব এখন অস্তাচলে গমন করেছেন, কিন্তু মাতৃহারা হয়ে যে অবস্থায় পশুটি আমাকে বিশ্বাস করেছিল, সে এখনো ফিরে এলো। তো এগুলো সব মনের মধ্যে ওনার ভাব চলছে। বলছে যে সূর্যের উদয়ের ফলে সবদিকে মঙ্গল হয়, কিন্তু আমার মঙ্গল আর হলো না। এখন সূর্য অস্তাচলের দিকে যাচ্ছে, মানে উদিত হয়ে এখন অস্ত যাচ্ছে, মানে সারাদিন চলে গেছে, কিন্তু ওই হরিণ শাবকটিকে আমি এখনো খুঁজে পাইনি, বা সে এখন আমার কাছে, এই ভাব ওনার মনের মধ্যে। এখান থেকে খুব বড় একটা জিনিস, বড় একটা শিক্ষা ভাগবতম আমাদেরকে দিচ্ছে, যে কোনো কিছুর প্রতি অত্যধিক আসক্ত হওয়া ঠিক নয়।
বিশেষ করে যদি সেটা ভক্তি সম্বন্ধীয় না হয়, খুব বেশি আসক্ত হওয়া ঠিক না। সমস্ত আসক্তি ভগবানের প্রতি অর্পণ করা উচিত, বা ভগবানেই সমস্ত কিছু রাখা উচিত। সেটাই আমাদের জন্য সবচাইতে ভালো। কৃষ্ণ চিন্তা, কৃষ্ণের আসক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চিন্তার ফলে আমাদের চিত্তটা শুদ্ধ হয় এবং মনে আমরা প্রশান্ত, আমি শান্তি পাই। আর যখন কৃষ্ণ ব্যতিরেকে অন্য কোনো বিষয়ের প্রতি, অন্য কোনো জিনিসের প্রতি যখন আমরা মনকে অর্পণ করি, তখন সেই সম্বন্ধে সেই বিষয়টা আসলে আমাদের মনের মধ্যে আহ, আরো আরো বিচলিত ভাব সৃষ্টি করে এবং মনকে আরো দূষিত করে। তো সবচাইতে ভালো এটাই, যে মনকে ভগবান শ্রীকৃষ্ণে অর্পণ করা, ভগবানের প্রতি মনকে নিবদ্ধ করা। ভগবান আহ হরিণকে নিয়ে নিলেন, হরিণ কিছুদিন থাকার পর এখন আর হরিণ আর নেই। তো সেই কারণে ভরত মহারাজ খুবই উদ্বিগ্ন। আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের আলোকে বলছেন যে সূর্য স্বয়ং বেদের মূর্ত স্বরূপ এবং তার প্রকাশের মাধ্যমও বটে। সে সমগ্র জগৎকে ধর্মের পথ প্রদর্শন করে, কিন্তু আমি একমাত্র সেই ব্যক্তি যে তার করুণাময় ধর্মের বিরোধিতা করছে। মানে আমার কাছে তো সূর্যের কোনো করুণা বা সূর্যের কোনো কৃপা আমি তো দেখতে পাচ্ছি না। এই মৃগ শাবকটির মাতা তার সন্তানকে আমার কাছে ন্যস্ত করে গেছে, অর্পণ করে গেছে। তাই তার রক্ষা ও প্রতিপালনের দায়িত্ব এখন আমার উপর অর্পিত হয়েছে, কিন্তু আমি সেই দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিনি। এটা হচ্ছে সম্পূর্ণরূপে মোহগ্রস্ত হওয়ার কারণে এই কথাগুলো। আচ্ছা, হরিণের বাচ্চা, হরিণী যখন মারা যায়, এটা কি উনি কি বলে গেছিল যে হে ভরত মহারাজ, আপনি আমার সন্তানটাকে দেখবেন, বলে গেছিল? কিন্তু এটা উনি মনে মনে ভেবে নিছেন যে তাকে রক্ষার দায়িত্ব আমার, তাকে আমার রক্ষার করতে হবে। এটা উনি ভাবছেন মনে মনে, এটা ভেবে উনি উনি এটা মনে মনে নিয়ে নিলেন। তো এটা হচ্ছে মোহ। মোহবশত আরো ভাবছেন কি। 20 নম্বর শ্লোকে খুব সুন্দর ভাবনা, শ্রীমান মাধব প্রভু কৃপা করে 20 নম্বর শ্লোকের অনুবাদ হরে করুন। কৃষ্ণ। সেই হরিণ শিশুটি ঠিক একটি রাজকুমারের মতো। সে যখন তখন সে সকল সে কখন ফিরে আসবে, সে কখন আবার তার অত্যন্ত মনোমুগ্ধকর ক্রীড়াবিলাস প্রদর্শন করবে, সে তো কখন আমার আহত হৃদয়কে শান্ত করবে। আমার নিশ্চয়ই পূর্ণের লেশ মাত্র নেই। তা না হলে এখনো সেই হরিণটি ফিরে আসছে না কেন? আহ, হরে কৃষ্ণ। কি অবস্থা এখন! তো 20 থেকে 25 নম্বর শ্লোকে এই ওনার এই যে সিমটমস অফ ইলুশন বা মোহ, এটা আরো বেশি প্রকট মাত্রা ধারণ করেছে। 20 নম্বর শ্লোকে তিনি রাজকুমারের সঙ্গে তুলনা করছেন হরিণ শিশুটিকে। তো মোহ শব্দটা ইঙ্গিত করে এটা যে একটা বস্তুকে আরেক বস্তু বলে মনে করায় আমাদের কাছে, এটা হচ্ছে মোহ। যেরকম একটা উদাহরণ দেওয়া হয় না যে সর্পে না, রজ্জুতে সর্পভ্রম। রজ্জুতে সর্পভ্রম আপনারা শুনেছেন এটা? রজ্জুতে অনেক সময় এই ন্যায়টা ব্যবহার করা হয়, রজ্জুতে সর্পভ্রম, যে বৃষ্টির দিনে অন্ধকারে সাপ, এটা আঁকা বাঁকা রশি পড়ে আছে, এটা দেখলে আমরা ভয় পাই কি বলে, যে এই বড় একটা সাপ পড়ে আছে, ঠিক না? তো এটা হচ্ছে রজ্জুতে সর্পভ্রম। তো মোহ অবস্থা প্রাপ্ত হলে এরকম এক বস্তুকে আরেক বস্তু বলে প্রতিভাত হয় বা আমাদের কাছে মনে হয়। এটা হচ্ছে রজ্জুতে সর্পভ্রম, এটা মোহ। তো আহ ভরত মহারাজের এখন যে স্থিতিটা, সম্পূর্ণরূপে মোহে তিনি আসক্ত, এবং যেটা আমরা আরো গতকালকে বলেছিলাম, আহ উম, তামিস তম মোহ মহামোহ তামিশ্র অন্ধ তামিশ্র। তো এখন অন্ধ তামিশ্র পর্যায়ে কিন্তু এখন তিনি পুরো
অজ্ঞানতার একেবারে সর্বোচ্চ সীমায় তিনি পৌঁছে গেছেন। এখন 5th গিয়ারে আছেন উনি। মোটরসাইকেল চালানোর ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এখন উনি সর্বশেষ গিয়ারে আছেন। এখানে এটা একটা সাধারণ হরিণ শিশু, কিন্তু এটাকে তিনি মনে করছেন এটা হচ্ছে আমার রাজকুমার। কেন, তিনি ছিলেন রাজা। এর মানে রাজকুমার শব্দ বলার মাধ্যমে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে উনি যে পূর্বে রাজা ছিলেন, সেই রাজা বুদ্ধি বা রাজ বোধটা এখন ওনার মধ্যে কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, নাইলে তো রাজকুমার বলতেন না তিনি। মোহ, এই জন্য এই জন্য বলা হয় যে মোহ এবং অজ্ঞানতা উভয় প্রায় এক, মানে খুব বেশি পার্থক্য নেই। হয়েছে মোহ। পদ্মপুরাণে সুন্দর একটা শ্লোকে বলা হয়েছে, মম পিতা মম মাতা মমেয়ম গৃহিণী গৃহিণী গৃহম এবং বিধম মমত্বম ইয়ৎ স মোহ ইতি কীর্তিতঃ। মোহ সংজ্ঞা কি? সরি, আমি একটু ভিডিও অফ রাখলাম। তো মোহের সংজ্ঞা দিয়ে পদ্মপুরাণে এই শ্লোকে বলা হচ্ছে, আহ আমার আমার বলে চতুর্দিকে যে ধ্বনি আমরা শুনতে পাই, এটা হচ্ছে সহজ কথায় মোহ। মম পিতা মম মাতা মমেয়ম গৃহিণী গৃহম, আমার পিতা আমার মাতা আমার গৃহিণী আমার গৃহ, এবং বিধম মমত্বম ইয়াত, এইরূপ যে আমার আমার জ্ঞান, স মোহ ইতি কীর্তিতঃ, স মোহ ইতি কীর্তিতঃ, এটার নামই হচ্ছে মোহ। এভাবে পদ্মপুরাণ বলছে। এই হচ্ছে মোহ। তো আমরা ভরত মহারাজের এই স্তরকে মোহ কেন বলছি? হরিণ শিশু, ওনার সাথে ওনার হরিণের কোনো সম্পর্ক নেই। না হরিণের মা হরিণকে ওনার হাতে সমর্পণ করে গেছেন, উনি নিজে নিজে সেলফ অ্যাপয়েন্টেড গার্ডিয়ান হয়ে গেছেন উনি। ইংরেজিতে সেটা সুন্দর শব্দ হবে, সেলফ অ্যাপয়েন্টেড গার্ডিয়ান। উনি নিজেকে নিজে হরিণ শিশুর গার্ডিয়ান রূপে নিযুক্ত করে দিন। কেন, আপনাকে তো এরকম কেউ বলেনি। তো এটা হচ্ছে মোহ, এটা হচ্ছে মোহ। এই শ্লোকটা খুব সুন্দর। আর এই মোহ দূর করার জন্য শ্রীপাদ আদি শঙ্করাচার্য তিনি একটা স্তোত্র লিখেছেন, মোহমুদ্গার, মোহমুদ্গার স্তোত্র, যেটাকে আমরা ভজ গোবিন্দ স্তোত্র বলেও জানি। সেখানে তিনি বলছেন এই মোহ দূর করার জন্য মোহের সংজ্ঞা দেখলেন, মম মাতা মম পিতা, এটা হচ্ছে মোহ। আর তিনি মোহ দূর করার জন্য বলছেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারোয়ম অতীব বিচিত্রঃ, কস্য ত্বং বা কূত আয়াত তত্ত্বম চিন্তয় তদিদম ভ্রাত। কাতব কান্তা, কে তোমার স্ত্রী, কস্তে পুত্র, কে তোমার পুত্র, সংসারোয়ম অতীব বিচিত্র, এই সংসার অতীব বিচিত্র, কস্য ত্বম, তুমি কার, ওয়াকুত আয়াত, কোথা থেকে এসেছো তুমি, তত্ত্বম চিন্তয় তদিদম ভ্রাত, হে আমার ভাই, এই তত্ত্ব, এই বিষয়টা তুমি ভালো করে চিন্তা করো। এইরূপ চিন্তার ফলে যখন জ্ঞানের উদয় হয়, তখন আর মোহ থাকতে পারে না। মোহ দূরীভূত হয়, মোহ দূরীভূত হয়। তো মোহ দূর করার জন্য যে অস্ত্রটা, সেটা হচ্ছে চিন্ময় জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক পদ্ধতি, সম্বন্ধ জ্ঞান। তো সম্বন্ধ জ্ঞান আমাদের মোহ দূরীকরণে সাহায্য করে। সম্বন্ধ জ্ঞান মোহ দূরীকরণে সাহায্য করে। তো এটা হচ্ছে মোহ এর ব্যাপারে।
এই জন্য এই পৃথিবীতে যতদিন আমাদের জীবন ধারণ করে থাকতে হয়, যতদিন এই জড় দেহের মধ্যে আমাদের থাকতে হবে, সবচেয়ে ভালো আহ সবচাইতে নিরাপদ হচ্ছে নিজের উপর বা আমাদের উপর অর্পিত যে দায়িত্ব বা যে বিধিবিধান বা যে ডিউটি দ্বারা আমরা আবদ্ধ বা যে দায়িত্ব বা কর্তব্যের দ্বারা আমরা আবদ্ধ, তা চালিয়ে যাওয়া বা সেই দায়িত্বটা সম্পূর্ণ করা, কিন্তু মানসিক ভাবে নিজেকে সবকিছু থেকে আলাদা রাখা। প্রভুপাদ এই প্রসঙ্গে উদাহরণ দেন শুকনো নারকেলের। না না, এই উপমা শুনেছেন? নারকেল, শুকনো নারকেলের উপমা মনে আছে আপনাদের? আশা করি আপনাদের এসেছে এটা। শুকনো নারকেল, ড্রাই কোকোনাট, মনে আছে এটা আপনাদের কারো? নারকেল, শুকনো নারকেল, একবারে শুকনো নারকেলের যে শক্ত খোলস থাকে, সেই খোলস থেকেও নারকেলটা আলাদা হয়ে যায়। হুম। নারকেলের মধ্যেই আছে, কিন্তু নারকেলের সঙ্গে মানে শক্ত খোলসের সঙ্গে মূল নারকেলটা আর সংযুক্ত না, আলাদা হয়ে গেছে। তো ওই যে নারকেলের মধ্যে থেকেও আলাদা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো বৈরাগ্য মানে দায়িত্ব জ্ঞানহীন হওয়া নয়। বৈরাগ্য মানে অনাসক্ত হয়ে সমস্ত কার্য করা, যেটাকে যুক্ত বৈরাগ্যর ফুলের উপগোস্বামী ভক্তিরসামিত সিন্ধুতে বলেছেন। অন্ত সম্ত্যক্ত সর্বশ বিতরাগো বিবাসনঃ বহি সর্বম সমাচরো লোকে বিহর রাঘব। যোগ বশিষ্ঠ রামায়ণে বলা হচ্ছে, হে রাঘব, একজন ঋষি রামচন্দ্র দেশে বলছে, হে রাঘব, অন্তরের সকল আশা, আসক্তি ও বাসনা পরিত্যাগ করে বাহিরের সংসারের সমস্ত কার্য চালিয়ে যাও, তাহলে তুমি বন্ধন মুক্ত থাকবে। অন্ত সম্ত্যক্ত সর্ব আশা, অন্তরে হৃদয়ে সমস্ত আশা ত্যাগ করে, ভীত রাগ বিবাসনা, আসক্তি এবং বাসনা থেকে মুক্ত হয়ে, বহি সর্ব সমাচার, বাহিরে তুমি সবকিছু আচরণ করে বেড়াও এবং লোকে বিচরণ করো। যেটা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন, অন্তরে নিষ্ঠা করো, বাকিয়ে লোক ব্যবহার। বহি কৃত্রিম সম্রম্ভ হৃদি সম্রম্ভ বর্জিত কর্তা বহির কর্তান্তর লোকে বিহর রাঘব। হে রাঘব, অন্তরে আবেগ বর্জিত হয়ে অথচ বাইরে কৃত্রিম আবেগ দেখিয়ে, ভিতরে অকর্তা ভাব রেখে বাইরে কর্তা সেজে সংসারে বিচরণ করো, তাহলে তুমি আসক্তি থেকে মুক্ত থাকতে পারো। এর এর এই শ্লোকের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি, আমাদের সম্প্রদায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। বাইরে বিষয়ের মতো ড্রেস আপ, তো উনি বলছে বহি কৃত্রিম সম্রম্ভ। সম্রম্ভ মানে হচ্ছে আহ একটা মানে বিষয়ের মতন নিজেকে মানে উপস্থাপন করা। কিন্তু হৃদি সম্রম্ভ বর্জিত, হৃদয়ের মধ্যে এই আবেগ নাই, এই 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 এই- এই বিষয় বাসনা ভোগ বাসনা বিন্দু মাত্র নাই। কর্তা বহির কর্তা, বাইরে নিজেকে কর্তার মতো তিনি দেখাচ্ছে জগৎবাসীর কাছে যে আমি কর্তা, আমি করছি এই সেই। হম কিন্তু অন্তর অন্তর লোকে বিহারের আদব, তিনি আভ্যন্তরীণ ভাবে তিনি নিজেকে কর্তা ভাবেন না। এইভাবে সংসারে বিচরণ করলে আর মুখের দ্বারা আবদ্ধ হবে না, মতো চলতে পারে। মোহমুক্ত হওয়ার জন্য যোগ বৈশিষ্ট্য সর্বশেষ আরেকটা শ্লোকে বলা হচ্ছে, ত্যক্ত্বাহং কৃতির আশ্বস্তম ইত্যাকার ইতির আকাশ শোভনঃ অগৃহীত কলং অগৃহীত কলঙ্কাঙ্কো লোকে বিহর রাঘব। হে রাঘব, আমি করছি, আমি করছি এই কাজ, আমি কর্তা, আমি করছি, এই অভিমান পরিত্যাগ করে কার্যের ফল ভালো হবে কি খারাপ হবে সেই সম্বন্ধে উদাসীন হয়ে প্রশান্ত চিত্তে, আকাশ যেরকম সর্বত্র শোভা পাচ্ছে
কোনরূপ কলঙ্কে কলঙ্কিত হচ্ছে না, তুমিও সেই রূপ সংসারের সমস্ত কার্যে যুক্ত থেকেও নিষ্কলঙ্ক বা নিষ্কলুষ থাকতে পারবে, এবং এইভাবে তুমি সংসারে বিচরণ করো, এইভাবে বিচরণ করে। অয়ম বন্ধুর অয়ম নেতি গণনা লঘুচেতসাম উদার চরিতানাম স্তু বসুধৈব কুটুম্বকম। হিত উপদেশে বলা হচ্ছে এই যে বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম আমরা বলি, বসুধৈব কুটুম্বকম মানে পৃথিবীর সকলেই হচ্ছে কুটুম্ব। ইনি বন্ধু, ইনি শত্রু, ইনি আমার নয়, এরকম ভাব না রেখে ভগবান সর্বভূতে আছে, সবার সাথে, সবার মধ্যে ভগবান আছে, এই দৃষ্টি রাখা উচিত। তো এইভাবে উম মোহ মুক্ত থাকার একটা বা এখানে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে এটাই, ভক্তিতে দৃঢ়ভাবে যুক্ত থাকা, এটাই আমাদেরকে জগতের মোহ থেকে আমাদেরকে মুক্ত করে, জগতের মোহ থেকে আমাদেরকে দূরে রাখে। আর ভক্ত হিসেবে আমাদেরও উচিত ভক্তিটাকে প্রাধান্য দেওয়া, অন্যকে ভক্তির সম্বন্ধে উপদেশ দেওয়া। ভক্তি ব্যতিরেকে যেন অন্য কোনো বিষয়ে আমি না বলি, ভক্তি ছাড়া অন্য কোনো বিষয়ে যেন আমি না শুনি, ভক্তি ছাড়া বা ভগবানের প্রতি আসক্তি বর্ধিত হয় না এরকম কোনো জিনিস যেন আমি কোনো সময় কাউকে উপদেশও না দিই। এদিকে খুব এদিকে আমাদের খুব মনোযোগ দেওয়া উচিত। তো 20 নম্বর শ্লোকে আমরা ছিলাম, প্রভুপাদ বলছেন এই তার প্রবল স্নেহের বশে রাজা তার হরিণ শিশুটিকে রাজপুত্রের মতো গ্রহণ করেছিলেন, একেই বলা হয় মোহ। এটাই হচ্ছে মোহ। শ্লোক নাম্বার 21। তো 20 নম্বর শ্লোকে বলছে রাজপুত্র, 21 নম্বর শ্লোকে আহ আরেকটা বিষয়ের সঙ্গে তুলনা করছে। বিমলিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন শ্লোক 21, মাইক অন করুন। হরে কৃষ্ণ, প্রণাম তোকে। জয় শ্রীল প্রভুপাদ। হায়, আমি যখন অলীক সমাধি অবলম্বন করে চক্ষু নিমিলিত করে থাকতাম, তখন সে প্রণয় কোপবশত আমার চতুর্দিকে ভ্রমণ করতে করতে জলবিন্দুর মতো কোমল শৃঙ্গের অগ্রভাগ দ্বারা ভয়ে ভয়ে আমাকে স্পর্শ করত। তাৎপর্য প্রভু প্রভু না না, তাৎপর্য লাগবে না আমাদের, ঠিক আছে। তো 21 নম্বর শ্লোকে তিনি এখন দেখুন মোহটা যেভাবে কিভাবে কি আমাদেরকে ধীরে ধীরে দূরে নিয়ে যায়। এখন তিনি বলছেন যখন আমি আমি যখন চক্ষু অলীক ধ্যান করতাম, উনি ওনার সাধনা, ওনার তপস্যাটাকে এখানে অলীক বলে মানে এখানে তিনি মনে করছিলেন। হুম, অলীক মানে আমি যে এই যে ধ্যান করছি, যে তপস্যা করছি, এগুলা তো মিথ্যা, এগুলাতে আমি জাস্ট অভিনয় করছি, আমার এটা প্রকৃত ধ্যান ছিল না। প্রকৃত আমার কর্তব্য হওয়া উচিত ছিল এই শিশুটিকে রক্ষণাবেক্ষণ করা, কিন্তু আমি কপট ভাবে নিজেকে আমি সাধু রূপে দেখানোর জন্য আমি মিথ্যা সমাধির ভান করে চোখ বন্ধ করে বসে থাকতাম আমি। আর যখন আমি চোখ বন্ধ করে বসে থাকতাম, সেই শিশুটির সঙ্গে ভাবের আদান প্রদান করতাম না, তখন সেই মৃগ শাবকটি খেলা করার জন্য আমার কাছে এসে উপস্থিত হতো, আমার কাছে বসে থাকতো, কিন্তু আমি তাকে অত আহ যত্ন নেইনি, আমি তাকে অত গুরুত্ব দেইনি তখন। হ্যাঁ, তো যখন সেই মৃগ শাবকটি, আমি যখন ধ্যানমগ্ন থাকতাম, যখন সেই মৃগ শাবকটি আমার কাছে খেলার জন্য আসতো, তখন আমি তাকে বলতাম, হে বৎস, আমি তোমাকে লালন পালন করলেও প্রতিদিনে আমার যে কর্তব্য, আমার যে সাধনা, আমার যে ভগবানের নাম স্মরণ কীর্তন, এটা আমি কখনো পরিত্যাগ করব না, এরকম আমি বলতাম তখন। অতএব তোমাকে এখন ছেড়ে দিচ্ছি, তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, তুমি একটু ঘুরে মানে একটু ঘুরে আসো, এরকম আমি তাকে বলতাম। এই কথা বলে আমি ক্রোধের ভান করতাম এবং পুনরায় আমি সমাধি অভিনয় করে চোখ বন্ধ করে বসে থাকতাম। কিন্তু প্রকৃতপক্ষে আমার অন্তরে ছিল এক গভীর আকাঙ্ক্ষা, আমি দেখতে চাইতাম আমার প্রতি অভিমান করে মৃগ শাবকটি এরপর কি করে। আমার প্রতি তার যে স্নেহ মিশ্রিত অভিমান জন্মাতো, তাতে যেন তাতে সে যেন ক্রুদ্ধ হয়ে উঠত। তখন তার কোমল শৃঙ্গের অগ্রভাগ দিয়ে আমাকে আলতোভাবে গুঁতো দিত।
সেই কোমল শৃঙ্গের স্পর্শ যেন ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর মতো স্নিগ্ধ ও কোমল অনুভব হতো আমার কাছে। এইভাবে তার অভিমান, তার স্নেহ এবং আমার প্রতি আকর্ষণ প্রকাশ পেত, আর আমিও সেই স্নেহপূর্ণ আচরণ উপভোগ করতাম। অনেক সময় মানে পুরো নিজের সন্তানের মতোই এখানে তিনি হরিণ শাবককে আহ আচরণ, হরিণ শাবকের প্রতি আচরণ, যেরকম অনেক সময় আহ ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মা বাবারা কি করে না, যে আমি তোমার সাথে রাগ করছি, তোমার সাথে আর কোনো কথা বলবো না, যাও চলে যাও এখান থেকে। তখন বাচ্চারা কি বলতো, না রাগ করো না। আহ তারা আবার আসতো মায়ের কাছে, মায়ের রাগ ভাঙানোর চেষ্টা করতো। তো মা বাবা এভাবে স্নেহের আদান প্রদান করতেন। তো ইনিও এই একইভাবে, উনি এখন আসছেন বানপ্রস্থ আশ্রমে, আসছেন বৈরাগ্য লাভের জন্য, সবকিছুর আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু এখন এখানে এসে তিনি সেই ভাব ওনার মধ্যে চলে আসছে। তো এইগুলো তিনি এখন মনে করছেন। শ্লোক নাম্বার 22, 22 নাম্বার শ্লোকে তিনি এখন মুনিপুত্রের সঙ্গে তুলনা করছেন। শ্লোক নাম্বার 22। আহ সুশীলা মাতাজি অনুবাদ করুন কৃপাবতী। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি যখন কুশ ঘাসের যজ্ঞে সামগ্রী রাখতাম, তখন সেই হরিণ শিশুটি খেলা করতে করতে তার দন্তের দ্বারা কুশ আকর্ষণ করে যজ্ঞীয় দ্রব্যকে দূষিত করলে আমি যখন তাকে তিরস্কার করতাম, তখন সে অত্যন্ত ভীত হয়ে খেলা পরিত্যাগ করে সংযত ইন্দ্রিয় মুনি পালকের মতো স্থির হয়ে বসে থাকতো। হরি বল। আরে, তো এই শ্লোকে এখন মুনিপুত্র বা মুনি বালকের মতন তিনি কল্পনা করছেন সেই হরিণ শিশুটিকে। আমি যখন তাকে এরকম ভাবে আহ তিরস্কার করতাম, তখন সে ভয় পেয়ে চুপচাপ বসে থাকতো, মণিপুত্রের মতো। যেরকম আশ্রমে যারা মণিপুত্রগণ বা এরকম ছোটবেলায় বা তারা যেরকম ধ্যানমগ্ন থাকতো, বা বেদ অধ্যয়ন করার জন্য বা এরকম গায়ত্রী মন্ত্র আদি পাঠ করতো স্থির ভাবে বসে, সেরকম হরিণ শিশুটিও আমার থেকে তিরস্কার শুনে সেই রকম এক জায়গায় বসে থাকতো চুপ হয়ে। তো স্বাভাবিকভাবে যখন ভরত মহারাজ তিনি যজ্ঞ করার জন্য যজ্ঞবেদী তৈরি করলেন, কুশ ঘাস সব আনলেন, সব আসবাবপত্র রেডি করলেন, কিন্তু হরিণ শিশু তো আর এগুলো বোঝে না। সে হয়তো দেখা যায় কলা পাতা আনছে যজ্ঞের জন্য, কলা পাতা খেয়ে খাওয়া শুরু করে দিছে। কুশ ঘাস এনে রাখছে, কুশ ঘাস খাওয়া শুরু করে দিছে। তো এগুলা তো যজ্ঞকে দূষিত করে। আহ, তো মানে হরিণ শিশুকে তিনি ভর্ৎসনা করতেন, আর এই ভর্ৎসনা শুনে স্বাভাবিকভাবে ধমক দিলে সব প্রাণীরা একটু ভয় পায়, বসে থাকতো চুপ করে। আর এটাকে তিনি মুনিপুত্রের মতো এখন কল্পনা করছিলেন। এগুলো হচ্ছে মোহগ্রস্ত অবস্থায় ওনার ভাব। তো এই এতক্ষণ পর্যন্ত তিনি এরকম কি বলে, উন্মত্ত ব্যক্তির মতো, উন্মাদের মতো তিনি এই সমস্ত কথা বলে বা এগুলো চিন্তা করে এখন তিনি বাইরে গেলেন। বাইরে গিয়ে তিনি দেখছেন আশেপাশে কোথাও খুঁজে পান কিনা, খুঁজতে চলে গেছেন বাইরে, মানে আশেপাশে দেখছেন কোথাও খুঁজে দেখা যায় কিনা। তো শ্লোক নাম্বার 23 হচ্ছে বাইরে খুঁজতে গিয়ে তিনি কি দেখতে পেলেন, সেটা 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। সনাতন নিমাই প্রভু। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। স্কন্দ 5 অধ্যায় 8 শ্লোক নম্বর 23। এইভাবে উন্মাদের মতো প্রলাপ করে মহারাজ ভরত গাত্রস্থান করে বাইরে গেলেন। মৃগ শিশুর পদচিহ্ন দর্শন করে তিনি বলতে লাগলেন, হে দুর্ভাগা ভরত, ধরিত্রীর তপস্যার তুলনায় তোমার তপস্যা অতি নগণ্য। ভাগ্যবতী বসুন্ধরা তার তপস্যার ফলে মৃগ শিশুর ক্ষুদ্র, সুন্দর, পরম মঙ্গলময় এবং কোমল পদচিহ্নের দ্বারা চিহ্নিত হয়েছে। এই পদচিহ্নের পংক্তি আমার মতো মৃগের বিরাহ কাতর ব্যক্তিকে প্রদর্শন করছে কিভাবে সে বনের দিকে গেছে এবং কিভাবে আমি আমার সে হারানো ধন ফিরে পেতে পারি। এই পদচিহ্নের প্রভাবে এই ভূমি স্বর্গ অথবা মুক্তিকামী ব্রাহ্মণদের দেবযজ্ঞ অনুষ্ঠানের উপযুক্ত স্থানে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ। দণ্ডবোধ।
হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন ভূমিদেবীর উপর পড়েছে বলে ভূমিদেবীর প্রশংসা বা ভূমিদেবীকে মহিমান্বিত বলে বলা হয়েছে। কারণ ভূমিদেবী ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন চরণ স্পর্শ বা ওনার আহ চরণ চিহ্ন দ্বারা অলংকৃত ভূমিদেবী। বিশেষ করে আহ এরকম একটা প্রসঙ্গ আছে শ্রীমদ্ ভাগবতমে, যেখানে অক্রূরজি বৃন্দাবনে প্রবেশ করছেন। অক্রূরজি বৃন্দাবনে প্রবেশ করছেন কংস দ্বারা প্রেরিত হয়ে। তো অক্রূরজি বৃন্দাবনে প্রবেশ করার আগেই বৃন্দাবনে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের সঙ্গে আগে ওনার দেখা হলো। তিনি রথ থেকে লাফ দিয়ে নেমে ভগবানের এই যে চরণ চিহ্ন, স্বাভাবিকভাবে নরম জায়গার নরম মাটির উপর দিয়ে যখন কৃষ্ণ হেঁটে যায় চরণ চিহ্ন পাওয়া যায়, তো সেই চরণ চিহ্ন দেখে তিনি সেটাতে প্রণাম করা শুরু করলেন এবং সেই চরণ চিহ্ন থেকে তুলে নিয়ে সমগ্র শরীরে লেপন করা শুরু করলেন। এবং তিনি ভূমিদেবীর প্রশংসা করতে লাগলেন যে তিনি কত সৌভাগ্যবান যে আমরা কৃষ্ণের সঙ্গ সবসময় পাই না, একমাত্র ভূমিদেবী হচ্ছে সেই ভক্ত যিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শ বা সঙ্গ পেয়ে থাকেন। কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 11 বছর সামথিং। এরপরে তিনি চলে আসলেন মথুরাতে, এরপরে দ্বারকার রাজত্ব, মাঝে মাঝে হস্তিনাপুর যাওয়া আসা, মানে কোনো জায়গায় স্থির নাই। কিন্তু একজন ওনার সবসময় সঙ্গ পায়, তিনি হচ্ছেন ভূমিদেবী। কারণ সর্বত্রই ভূমিদেবী আছে, শুধু ভূমিদেবীর প্রশংসা করা হচ্ছে। এখন সেই কৃষ্ণের চরণ চিহ্নের জায়গায় ভরত মহারাজ এখানে হরিণের চরণ চিহ্নের কথা বলছেন। সেম প্রশংসা হরিণের চরণ চিহ্নের কথা বলছে। তো এই তো তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইভাবে বলছেন যে এইভাবে কথা বলতে বলতে রাজা ভরত উঠে দাঁড়িয়ে কুটিরের বাইরে চলে যেতেন। বাইরে মানে পুরো মানে পাগলের মতো অবস্থা। মানে পাগল হয়ে গেলে যেরকম মানুষের স্থিরতা থাকে না, একবার এটা করে তো একবার ওটা করে, এরকম বিভ্রান্তকর অবস্থা, সেইরূপ ভরতের এখন। তো তিনি বাইরে এসে যখন এরকম মাটির উপরে স্বাভাবিকভাবে হরিণের খুর তো ছোট্ট খুর থাকে এবং নরম মাটির উপরে সেই খুরগুলো চিহ্ন বসে থাকে। তো প্রেমবশত সেই 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 মৃগের বা সেই হরিণের যে খুরের চিহ্ন, সেই চিহ্নের কাছে গিয়ে এরকম নিজের নিন্দা করতেন আর কান্না করে করে বলতেন, হায় ভরত, তুমি কতই না দুর্ভাগা, তুমি এত তপস্যা করেও তোমার তপস্যা সম্পূর্ণরূপে নিষ্ফল হয়েছে। তবে তোমার থেকে, ভরত মহারাজ নিজেকে নিজে বলছেন যে হে ভরত, তোমার থেকে বেশি তপস্যা পৃথিবী দেবী করেছে। সেই কারণে তুমি হরিণের কিছুই রাখতে পারোনি স্মৃতি, কিন্তু পৃথিবী দেবী তার চরণ চিহ্ন রেখে দিয়েছে, বা পৃথিবী দেবী তার চরণ চিহ্ন লাভ করেছে, তুমি কিছুই লাভ করতে পারো। আজ তোমার থেকে পৃথিবী দেবী অধিক সৌভাগ্যবতী। হে চতুর্দশ ভুবনের অধিবাসীগণ, আপনারা নিজেরা বিচার করে বলুন, এই পৃথিবী যে তপস্যা করেছে এমন তপস্যা আর কি কেউ করেছে? আপনারা কি কেউ পৃথিবীর দেবীর মতো এরকম তপস্যা করেছেন? কেউ করেননি, সেজন্য কেউ রাখতে পারেনি, কিন্তু পৃথিবী দেবী হরিণের চরণ চিহ্ন রাখতে পেরেছে। এইভাবে তিনি বিলাপ করছেন হরিণ শিশুটিকে দেখতে না পেয়ে। তিনি এও ভাবছেন মনে মনে, এই পৃথিবী দেবী, আপনি যদি কৃপা করে বলবেন বা বলেন যে আপনি কি তপস্যা করেছেন যার ফলে আপনি হরিণের পদচিহ্ন বা চরণ চিহ্ন আপনি লাভ করেছেন। আপনি যদি আপনার সেই তপস্যার সিক্রেটটা বলেন, আমিও সেই তপস্যা করতাম, যেন আমি সেই হরিণ শিশুটিকে আবার ফিরে পেতে পারি। এইরকম চিন্তা করে সেই হরিণ শিশুর গুণ, হরিণ শিশুর সৌন্দর্য, এসব কিছুর কথা তিনি স্মরণ করছেন, আনন্দও পাচ্ছেন, আবার একই সাথে শোকও বর্ধিত হচ্ছে। এরপরে কান্না করতে করতে আবার বলছেন এরকম যে হে ভরত, নিজেকে নিজেকে বলছেন, নিজেকে বলছে, যেহেতু ওখানে কেউ ছিল না, কেউ নাই, একা বনের মধ্যে তিনি, তুমি কেন ক্রন্দন করছো? তোমার জীবনে প্রকৃত ধন সেই ছোট্ট মৃগ শাবকটি
যে পথে তার পদচিহ্ন রেখে বনের মধ্যে প্রবেশ করেছে সেই পদচিহ্ন অনুসরণ করলেই তো তুমি তোমার হারানো ধনকে ফিরে পাবে। কেন তুমি কান্না করছো? তুমি কেন সেই পদচিহ্ন অনুসরণ করে বনে তাকে খুঁজতে যাচ্ছ না? এরকম তিনি ভাবছেন, এভাবে তিনি অনুভব করছেন, এবং পৃথিবী যেন তার প্রতি করুণা প্রদর্শন করে তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাকে মার্গ বা পথ প্রদর্শন করছেন, এরকম তিনি ভাবছেন। ভরত মহারাজ এও ভাবছেন যে মৃগ শাবক বা এই শিশুটির পদচিহ্ন পৃথিবী দেবী অলংকারের মতো ধারণ করে আছে। স্মৃতিশাস্ত্রে বলা হচ্ছে ইয়াসমিন দেশে মৃগ কৃষ্ণ তসমিন ধর্মান নিবোধতা। যে দেশে কৃষ্ণসার মৃগ বিচরণ করে সেই দেশেই ধর্ম, এবং সেই দেশেই ধর্ম এবং যজ্ঞের উপযুক্ত স্থান রয়েছে। এ কথা স্মৃতিশাস্ত্রে এরকম ভাবে বলা আছে। তো ভরত মহারাজ ভাবছেন এরকম যে মৃগ শিশুটির পদচিহ্ন পৃথিবী দেবী অলংকার রূপে ধারণ করে আছেন, এর মানে এই পৃথিবীর এই জায়গাটা এখন যজ্ঞের জন্য উপযুক্ত যায়, কিন্তু আমি দুর্ভাগা, আমি তার সঙ্গ হারিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করে গোপীরা কৃষ্ণকে খোঁজার জন্য বনে প্রবেশ করেছিলেন। বৃন্দাবনে রাস নৃত্যের পরে যখন কৃষ্ণ গোপীদের মাঝখান থেকে হঠাৎ করে চলে গেলেন, তো ঠিক সেই সময় তারা এরকম বিরহ ব্যাকুল হয়ে কৃষ্ণকে খোঁজার জন্য তারা গাছকে জিজ্ঞেস করছে, তারা পাখিদেরকে জিজ্ঞেস করছে, ভ্রমরদের জিজ্ঞেস করছে, কেউ আর উত্তর দিচ্ছে না। শেষ পর্যন্ত তারা দেখলো যে কৃষ্ণের চরণ চিহ্ন আছে মাটিতে পড়ে, মাটিতে। তো সেই চরণ চিহ্নের অনুসরণ করতে লাগলেন তারা, এবং এইভাবে তারা কৃষ্ণকে খুঁজতে 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 একটা পর্যায়ে তারা গিয়ে দেখলেন আরে আহ কৃষ্ণের চরণ চিহ্নের সাথে আরেকজনেরও চরণ চিহ্ন আছে। তো ওনারা ভাবছেন ওকে, কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সাথে নিয়ে আমাদের এখান থেকে চলে গেছে। একটু পরে যেতে যেতে দুইজনের চরণ চিহ্ন আছে, একটু অনুসরণ করছেন করতে 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 একটু পরে গিয়ে দেখে যে দুইজনের চরণ চিহ্ন বাদ, মানে নেই, এখন একজনের চরণ চিহ্ন আছে। তখন গোপীরা ভাবছেন নিশ্চয়ই শ্রীমতী রাধারানী ক্লান্ত হয়ে গেছেন বলে কৃষ্ণ তাকে কোলে করে এই স্থান দিয়ে চলে গেছেন, কেননা এই জায়গায় কৃষ্ণের চরণ চিহ্ন আছে শুধু, এবং চরণ চিহ্ন গুলো অনেকটা গভীর। মানে আপনি যদি একা হাঁটেন কতটুকু চাপ সৃষ্টি করবে মাঠে, আর আপনি যদি আরেকজন বা কোনো ভারী জিনিস মাথায় নিয়ে যান তাইলে কেমন চাপ সৃষ্টি করবে, তো অনেকটা গভীর হয়ে যাবে। তো তো গোপীদের সেই ভাব অ্যাকচুয়ালি ভরত মহারাজেরও তো সেই রকম স্তরেই তিনি আছেন, তিনি তো ভাব স্তরে আছেন না। তো তো অ্যাকচুয়ালি এইসব ভাবগুলো বা এই সমস্ত কিছু কৃষ্ণের প্রতি ছিল, কিন্তু সেগুলো এখন এই মোহবশত হরিণ শিশুর প্রতি চলে আসছে। তো এইগুলো মনের মধ্যে চলছে, এগুলো ভাগবতম অত কিছু বিস্তার করছে না, আচার্যরা এগুলো প্রকাশ করছে যে মৃগ শাবকের কথা চিন্তা করতে করতে ভরত মহারাজ তিনি এরকম ভাবছেন, এবং তিনি ভাবছেন যে হরিণ শিশুটি আমার প্রতি কৃপা পরায়ণ, সে এই চিহ্ন রেখে গেছে যেন আমি তাকে খুঁজে বের করতে পারি, এরকম তিনি ভাবছেন। শ্লোক নাম্বার 24। 24 নম্বর শ্লোক। ঈশ্বর প্রভু কৃপা করে করুন, প্রভাত করুন। শ্লোক 24। হরে কৃষ্ণ প্রভু, দণ্ড প্রণাম। ধন্যবাদ। প্রণাম করুন। তারপর চন্দ্র উদিত হয়ে চন্দ্রে মৃগাঙ্ক দর্শন করে মহারাজ ভরত উন্মাদের মতো বলতে লাগলেন, হয়তো দিনজন বৎসর ভগবান চন্দ্রদেব আশ্রমচ্যুত মাতৃহারা এই মৃগ শিশুটিকে কৃপা পরবশ হয়ে ভয়ঙ্কর সিংহের আক্রমণ থেকে রক্ষা করেছেন। হরে কৃষ্ণ। তো এরকম ভাবে তিনি যখন খেয়াল রাখতে হবে, এখন সময়টা কিন্তু সূর্য অস্ত যাওয়া, মানে সূর্য অস্ত চলে গেছে, তিনি এরকম চিন্তা করছেন, সারাদিন অপেক্ষা করছেন, সন্ধ্যা হয়ে গেছে। তিনি একটু আগে আমরা দেখলাম যে সূর্য অস্ত চলে যাচ্ছে, সূর্য উদিত হয়ে অস্ত চলে যাচ্ছে, কিন্তু আমার আর সৌভাগ্য আসেনি, আমরা একটু আগে শ্লোকে পড়লাম। এখন সূর্য অস্ত যাওয়ার পরে চন্দ্র উদিত হয়েছে, এখন আকাশের দিকে তাকিয়ে রাজা ভরত যখন চন্দ্রদেবকে দেখতে পেলেন, তখন তখন তার মনে হলো, ভরত মহারাজের এরকম মনে হলো চন্দ্রমণ্ডলের উপর যেন তিনি তার সেই ছোট্ট মৃগ শাবকটিকে দেখতে পাচ্ছেন। মানে ভরতের এই চিন্তা বায়নী এরকম কল্পনা করছেন যে ওরে
এই শিশুটি তো চন্দ্রদেবের কাছে। চন্দ্রের মধ্যে কিছু আঁকা বাঁকা রেখা থাকে না, কিছু দাগ দেখা যায়। তো উনি কল্পনা করতেন এটাই আমার সেই মৃগ শিশুটি যেটা চন্দ্রদেবের কাছে। তো তিনি এখন এইটা দেখে মানে এই কল্পনা করে এখন ভরত ভাবছে, হায় হায়, আমি কত বড় পাপী, আমি কত দুর্ভাগা। আমার অসাবধানতা এবং অমনোযোগ এবং অবহেলার কারণে মৃগ শাবকটি আমার আশ্রম ছেড়ে চন্দ্রদেবের কাছে চলে গেছে। তো তিনি ভাবছেন, হে চন্দ্রদেব, ভাবে এরকম প্রার্থনা করছেন, হে চন্দ্রদেব, আপনি নিশ্চয়ই ভগবান, নতুবা আপনার মতো কে এমন সৌভাগ্যের অধিকারী হতে পারে যে আহ মৃগের চিহ্ন ধারণ করে থাকে বা মৃগকে লাভ করতে পারে। সেই মৃগ চিহ্ন, নিশ্চয়ই সেই মৃগ চিহ্ন আপনার সৌভাগ্যের পরিচায়ক। তো এইরকম ভাবে তিনি এই এরকম বিলাপ করছেন। শ্লোক উপরে 25 নম্বর শ্লোক। ঋষিকেশ গৌর প্রভু আছেন? হরে হ্যাঁ, কৃষ্ণ আছি। হরে কৃষ্ণ। প্রভু, শ্লোক 25। তারপর চন্দ্রগ্রহণ অনুভব করে মহারাজ ভরত উন্মাদের মতো বলতে লাগলেন, ওই মৃগ শিশু আমার একান্ত অনুগত, আমি তাকে পুত্ররূপে অঙ্গীকার করেছি। দাবাগ্নি শিখার মতো তার বিরহ বেদনা আমার হৃদয় রূপ স্থলপদ্মকে বিশীর্ণ করছে। আমার এই বেদনা দর্শন করে চন্দ্রদেব আমার উপর অমৃত বর্ষণ করছেন, ঠিক যেভাবে প্রবল জ্বরে আক্রান্ত ব্যক্তিকে তার বন্ধু জল সিঞ্চন করেন, এইভাবে চন্দ্রদেব আমার সুখ বিধান করছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে মোহের আরেকটা প্রকাশ এই শ্লোকে হচ্ছে। আমরা একটু বুঝি, আহ যদিও একটু সময় নিচ্ছি বা একটু ধীরে যাচ্ছি, কিন্তু একটু চেষ্টা করছি যে খুব বিস্তারিত ভাবে এই এই সেকশনটা একটু পড়ার, কেননা ভরত মহারাজের আহ, এই অংশটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ওকে, তো শ্লোক 25-এ এসে তো চন্দ্রদেবকে তো তিনি সৌভাগ্যবান মনে করছেন। পূর্ব শ্লোকে আমরা দেখলাম যে তিনি চন্দ্রের মধ্যে যে দাগ, সেই দাগগুলোকে তিনি মনে করছেন এই সেই মৃগ শিশুটি যে আমাকে ছেড়ে এখন চন্দ্রদেবের কাছে আশ্রয় নিয়েছে। তো এখন যখন স্বাভাবিকভাবে রাত্রিবেলা, পূর্ণিমা রাত্রি যদি হয়, আকাশের চাঁদের কিরণ আকাশ থেকে পৃথিবীতে চাঁদের কিরণ পড়ে না, চাঁদের কিরণ পড়ে, সুন্দর কিরণ, জ্যোৎস্না, খুব শান্ত স্নিগ্ধ রাত্রি। ভরত মহারাজ কিন্তু এখানে একা, তো ওনার আশ্রমে লাইট টাইট জ্বালানোর কোনো সুযোগ নেই। এর মানে রাত্রিতে সম্পূর্ণ পুরো বনটা অন্ধকার। পরিবেশটা একটু কল্পনা করুন, সম্পূর্ণ অন্ধকার বন, উনি একা। কিন্তু অন্ধকার আজকে অন্ধকার না, কেননা এখন চন্দ্র দেব আকাশে আছেন, চন্দ্রের আলো পড়ছে। তো এই যে চন্দ্রের আলো, আজকে পূর্ণিমা, আজকে চন্দ্র এতদিন 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 অন্ধকার ছিল, এখন আস্তে 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 আলোর দিকে যাচ্ছে। তো তিনি মনে মনে ভাবছেন এই 25 নম্বর শ্লোকে, চন্দ্রের কিরণ তার দেহকে আহ, তার দেহের উপর যখন পড়লো, তখন তিনি এরকম ভাবছেন যে যে আমার পুত্র তুল্য মৃগ শাবকের বিরহে আজ চন্দ্রের শীতল কিরণও আমার কাছে উষ্ণ ও দাহকর হয়ে উঠেছে। স্বাভাবিকভাবে চন্দ্রের আলো যখন পড়ে বা চন্দ্রের আলো, চন্দ্র যখন পূর্ণচন্দ্র আসে যখন, তখন এটা অনেক স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করে, একটা শান্ত শীতল পরিবেশ সৃষ্টি করে রাত্রিতে। উষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক। ভগবত গীতায় ভগবান বলছে যে তিনি চন্দ্ররূপে সবকিছুকে পুষ্ট করেন, গীতাতে ভগবান বলছেন 15 অধ্যায়। কিন্তু যেই শীতল স্নিগ্ধ চন্দ্রের আলো পৃথিবীর সকল প্রাণীকে শান্ত স্নিগ্ধ শীতলতা প্রদান করে, সেই একই চন্দ্রের আলো আজ ভরত মহারাজের জন্য শীতলতা বয়ে আনছে না। সেই চন্দ্রের আলো যেটা শীতলতা প্রদান করে, সেটা ওনার কাছে উষ্ণ এবং দাহকর বলে মনে হচ্ছে।
তো তিনি ভাবছেন, হায় হায়, সেই শুভক্ষণটি কবে আসবে যখন সেই মৃগ শিশুটি আবার আমার কাছে ফিরে আসবে। এই চন্দ্রই তার শীতল কিরণ দ্বারা আমার বিরহ জ্বালা প্রশমিত করবে তখন। তা যেহেতু এখন সেই মৃগ শিশুটি আমার কাছে নেই, তার বিরহে আমার হৃদয় দগ্ধীভূত হচ্ছে, এখন এই চন্দ্রের কিরণ সেই জ্বালাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি সেই মৃগ শিশুটিকে আবার ফিরে পেতাম, তাহলে এই চন্দ্রের শীতল কিরণ আমাকে সান্ত্বনা দিত, আমাকে প্রশান্তি দিত, আমাকে আমি আর তখন শান্ত থাকতাম, আমি শীতলতা অনুভব করতাম। তো আহ তিনি আরো ভাবছেন যে চন্দ্রদেব কি তার অমৃতময় কিরণের দ্বারা আমার বিরহ দগ্ধ অঙ্গসমূহকে সিক্ত করবেন? তার মুখ থেকে যেন অবিরত প্রবাহিত অমৃত স্বরূপ শীতল ও প্রশান্ত জলধারার মতো কিরণ আমার দেহের উপর বর্ষিত হয়ে আমাকে শীতল করবে কি? আমার প্রতি আকর্ষণ বশত আরো নিবিড় ও প্রবল হয়ে ওঠা সেই অমৃত ধারার দ্বারা কি তিনি আমার বিরহের দহন প্রশমিত করবেন? এইভাবে তিনি ভাবছেন। তো তিনি বলছেন যে এই চন্দ্র কিরণ আমাকে এখন শীতলতা প্রদান করতে পারবে না। যদি সেই মৃগ শিশুটি এসে আমাকে স্পর্শ করে, তার সেই ছোট ছোট শৃঙ্গের দ্বারা বা শিঙের দ্বারা যখন সে আমাকে স্পর্শ করবে, তখনই আমার শরীর শান্ত হবে, বিরহ দগ্ধ ভাব তখন প্রশমিত হবে। এই চন্দ্র এখন আমার কাছে ভালো লাগছে না। তো চন্দ্রের অমৃতময় কিরণ এখন ভরত মহারাজের কাছে অমৃতবৎ মনে হচ্ছে না, জ্বালাকর মনে হচ্ছে। এই হচ্ছে বিরহ বেদনাতে ভরত মহারাজের স্থিতি। 26 নম্বর শ্লোক ভবানন্দ প্রভু কৃপা করে পড়বেন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে ভরত মহারাজ মৃগ শিশুরূপে প্রকাশমান দুর্দমনীয় বাসনার দ্বারা অভিভূত হয়েছিলেন। তার পূর্বকৃত কর্মের ফলে তিনি যোগ, তপস্যা এবং ভগবানের আরাধনা থেকে ভ্রষ্ট হয়েছিলেন। তা যদি তার পূর্বকৃত কর্মের ফল না হতো, তাহলে কিভাবে তিনি তার নিজের পুত্র এবং আত্মীয় স্বজনদের পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক রূপে মনে করে পরিত্যাগ করেও অবশেষে একটি হরিণ শিশুর প্রতি এইভাবে আসক্ত হয়ে পড়লেন? এটি অবশ্যই তার প্রারব্ধ কর্মের ফল। রাজা সেই হরিণ শাবকটির লালন পালনে এতই মগ্ন ছিলেন যে তিনি তার পারমার্থিক কার্যকলাপ থেকে অধঃপতিত হন। অবশেষে কালসর্প যেভাবে মুশিক বিবরে প্রবেশ করে, সেইভাবে মৃত্যু তার সম্মুখে এসে উপস্থিত হলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটা গুরুত্বপূর্ণ। একটু আমাদের বোঝা উচিত ভালো করে। এই 26 নম্বর শ্লোক, তো 26 নম্বর শ্লোকে 26 থেকে 31 এখন সর্বশেষ সেকশন এই অধ্যায়ের। সেটা হচ্ছে ভরত মহারাজ তিনি এখন এই হরিণের কথা চিন্তা করতে 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 দেহত্যাগ করবেন এবং পরবর্তীতে হরিণ দেহ লাভ করবেন। এই বর্ণনাটা এখানে বলা হচ্ছে 26 থেকে। এই 26 নম্বর শ্লোকে আমাদের আচার্যরা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন। প্রথমে আমরা একটু প্রভুপাদের কাছ থেকে শুনি, এরপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যাটা দেব। তো এখানে যেটা বলা হচ্ছে যে হে রাজন, এইভাবে ভরত মহারাজ মৃগ শিশু রূপে প্রকাশমান দুর্দমনীয় বাসনার দ্বারা অভিভূত হয়েছিলেন। তার পূর্বকৃত কর্মের ফলে তিনি যোগ ও তপস্যা এবং ভগবানের আরাধনা থেকে ভ্রষ্ট হয়েছিলেন। এখানে যেটা আমাদের ত্রিলোকনাথ প্রভু জিজ্ঞেস করছেন বা আনন্দিনী মাতাজিও আজকে জিজ্ঞেস করছেন কমেন্টে যে কি কারণে এগুলো হচ্ছে, কেন হচ্ছে।
এই শ্লোকে বলা হয়েছে তার পূর্বকৃত কর্মের ফলে। তা যদি তার পূর্বকর্মের ফল না হতো তাহলে কিভাবে তিনি তার নিজ পুত্র আত্মীয় স্বজনের পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক রূপে মনে করে সেগুলো পরিত্যাগ করে অবশেষে হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে গেল? অবশ্যই এটা প্রারব্ধ কর্মের ফল। রাজা সে হরিণ শাবকের লালন পালনে এতই মগ্ন ছিলেন যে তিনি তার পারমার্থিক কার্যকলাপে পথপতিত হন। অবশেষে মৃত্যুর সম্মুখে এসে উপস্থিত হলেন, মানে মৃত্যু ওনার কাছে চলে আসছে। তো প্রভুপাদ এখানে যেটা বলছেন, প্রবাদ বলছেন, দেখুন দ্বিতীয় লাইন, এই সম্পর্কে প্রশ্ন উঠতে পারে ভক্ত কিভাবে তার পূর্বকৃত দুষ্কর্মের দ্বারা প্রভাবিত হতে পারে। প্রবাদ প্রশ্ন রাখছে কেন কেন এটা সম্ভব না, প্রভাবিত হতে পারে না কেন? কারণ ব্রহ্মসংহিতা বলছে কর্মাণি নির্দহতে কিন্তু চ ভক্তি ভাজাম, যারা ভক্তিতে যুক্ত, ভক্তি ভাজান, তাদের পূর্বকৃত কর্মের ফল সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। এই সিদ্ধান্ত অনুসারে ভরত মহারাজের পূর্বকৃত দুষ্কর্মের ফলে দণ্ডনীয় ছিলেন না। তাহলে বুঝতে হবে মহারাজ ভরত জেনে শুনে সেই হরিণ শিশুটির প্রতি অত্যধিক আসক্ত হয়ে তার পারমার্থিক উন্নতি সাধনে অবহেলা করেছিলেন। তার সেই ভুল সংশোধন করার জন্য স্বল্পকালের জন্য তাকে একটু হরিণ দেহ ধারণ করতে হয়েছিল। তাই এখন এই লেখাটা গুরুত্বপূর্ণ, তার ভগবত ভক্তির বাসনা বৃদ্ধি করার জন্যই তা হয়েছিল। ভরত মহারাজ যদিও মৃগ শরীর প্রাপ্ত হয়েছিলেন তবুও তার স্বেচ্ছাকৃত ভুলের কথা বিস্মৃত হননি। তাহলে প্রভুপাদ এখানে বলছেন স্বেচ্ছাকৃত, তিনি জেনে শুনে হরিণ শিশুর প্রতি অত্যাধিক আসক্ত হয়ে পারমার্থিক উন্নতি সাধনে অবহেলা করেছিলেন। প্রভুপাদের তাৎপর্যের এই অংশে এটা বলছেন। তো প্রভুপাদ এটা, যদিও শ্লোক বলছে প্রারব্ধ কর্ম, প্রভুপাদ বলছে প্রারব্ধ কর্ম থাকতে পারে না, কেননা আহ তিনি ভাব স্তর পর্যন্ত পৌঁছেছিলেন, তো নিঃসন্দেহে ওনার কর্মফল সম্পূর্ণরূপে বিনাশ করতে হয়েছে। প্রভুপাদ আরো বলছেন যে হরিণ শিশুর রূপে তিনি হরিণ দেহ লাভ করেছিলেন, এটা ভগবান করেছিলেন ওনার ভক্তি বাসনা বৃদ্ধি করার জন্য। তিনি অচিরেই তার পরবর্তী জীবনে হরিণ দেহ ত্যাগ করার পরে পরবর্তী জীবনে ব্রাহ্মণ শরীরে সিদ্ধি লাভ করেছিলেন। এই দৃঢ় বিশ্বাস সহকারে আমরা আমাদের ব্যাক টু গডের ম্যাগাজিনে ঘোষণা করেছি যে বৃন্দাবনে গোস্বামীদের মতো অবস্থানকারী ভক্তরা যখন কোনো পাপ করে তখন তাদের সেই পবিত্র ধামে কুকুর, বাদর অথবা কচ্ছপের শরীর ধারণ করতে হয়। স্বল্পকালের জন্য তাদের এই সমস্ত নিম্ন স্তরের জীবন প্রাপ্ত হতে হয় এবং তারপরে তারা সেই পশু শরীর পরিত্যাগ করে চিৎ জগতে উন্নীত হন। এই দণ্ড বা এই শাস্তি কেবল স্বল্পকালের জন্য এবং তা পূর্বকৃত কর্মের ফলে নয়। যদিও মনে হতে পারে পূর্বকৃত কর্মের ফল, কিন্তু প্রকৃতপক্ষে তা ভক্তের ভুল সংশোধন করার জন্য, শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত করার জন্য ভগবান কর্তৃক একটা আয়োজন। এটা প্রভুপাদের ব্যাখ্যা। তো এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কি মত? তিনি বলছেন এই জীবনে উদিত হওয়া এমন এক প্রারব্ধ কর্মের প্রভাবে যার ফলে একটি ক্ষুদ্র ছোট্ট হরিণ শিশু তার সামনে উপস্থিত হয়েছে, অর্থাৎ এই হরিণ শিশুটা আসলে একটা প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্মই ওই হরিণ শিশুর উপর ওনার সামনে উপস্থিত হয়েছে। রাজা ভরত তার যোগ সাধনা এবং তার ভগবত ভজনের অবস্থান থেকে এর ফলে এই হরিণ শিশুর কারণে বিচ্যুত হলেন। তো এটা আসলে প্রারব্ধ কর্ম। এখন প্রারব্ধ কর্ম দুই প্রকার, শুভ এবং অশুভ। শুভ প্রারব্ধ কর্ম ভগবানের ইচ্ছায় সংঘটিত হয়, যার উদ্দেশ্য ভগবানের প্রতি ভক্তির আকাঙ্ক্ষাকে আরো তীব্র করে তোলে। যেরকম উদাহরণ দিচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যাদের চোখে দৃষ্টিশক্তিতে সমস্যা আছে, মানে চোখের পাওয়ার খুব কম, চোখে ভালো দেখে না, আয়ুর্বেদ শাস্ত্রে এক ধরনের ঔষধ ব্যবহার করা হয়। চোখে দিলে প্রথমে কিছু সময় জ্বালা, খুব জ্বলে, প্রথমে কিছু সময় জ্বালা পড়ে, কিন্তু একটু পরেই চোখের যে পাওয়ার বা দেখার যে শক্তি, দৃষ্টিশক্তি, সেটা আরো আগের তুলনায় অধিক স্বচ্ছ হয়ে ওঠে। তেমনি
যেটা শুভ প্রারব্ধ কর্ম, ভক্তির আকাঙ্ক্ষাকে আরো গভীর করে তোলার জন্য ভগবান এটা ব্যবহার করেন বা ভক্ত এটা ব্যবহার করেন। ভক্ত প্রারব্ধ কর্মকে অনুকূল ভাবেই গ্রহণ করেন, যেহেতু তার প্রকাশ প্রারব্ধ কর্মের মতোই, তাই একে প্রারব্ধ কর্ম বলে অভিহিত করা হয়। যাদের অন্তরে ইতিমধ্যেই রতি বা ভাব উদিত হয়েছে, তাদের ক্ষেত্রে ভবিষ্যতে ভক্তিকে আরো তীব্র ও গভীর করার জন্য এই ধরনের ঘটনা বা এই ধরনের কর্মের প্রকাশ ঘটে। আর যেটা দ্বিতীয় প্রকারের প্রারব্ধ কর্ম অর্থাৎ অশুভ, সেটা হলো পূর্বজন্মের কর্মের সেই ফল যা পরবর্তীকালে প্রকাশিত হয়ে জীবকে জড়জাগতিক বিষয়ে গভীরভাবে আসক্ত ও নিমগ্ন করে। তো এই শ্লোকে, এই 26 নম্বর শ্লোকে স্ব আরব্ধ কর্মনা, স্বরব্ধ কর্মনা, এর মধ্যে যে প্রথমে যে সু অংশ দ্বারা প্রথম আকারে এই সু বা স্ব বা সু শব্দ দ্বারা ইঙ্গিত করা হচ্ছে এটা হচ্ছে শুভ প্রারব্ধ কর্ম। অর্থাৎ ভরত মহারাজের জীবনে এই যে হরিণ শিশুর আগমন এবং তিনি যে আসক্ত হয়ে পড়লেন, এটা অশুভ প্রারব্ধ কর্মফল নয় বা অশুভ প্রারব্ধের ফলে নয়, এটা শুভ প্রারব্ধের ফলেই এটা হচ্ছে। এবং এটা ভগবান সে শুভ প্রারব্ধ কর্মটাকে ব্যবহার করেছেন ওনার ভক্তিকে, ওনার ভক্তি বাসনাকে, ওনার আসক্তিটাকে আরো বেশি বাড়ানোর জন্য এটা ভগবান সাময়িক সময়ের জন্য এটা করেছেন। উদাহরণ কি, চোখে যদি দেখতে অসুবিধা হয়, 1 ফোঁটা 2 ফোঁটা ওষুধ দিলে একটু সময় জ্বলবে, কিন্তু একটু সময় জ্বললেও, একটু সময় জ্বালা পোড়া করলেও পরবর্তীতে চোখটা আরো বা দৃষ্টিশক্তিটা আরো স্বচ্ছ হবে, আরো পরিষ্কার হবে। ভক্তের বাসনাকে, ভক্তের ভক্তির স্থিতিকে আরো উন্নত করার জন্য, আরো তীব্র করার জন্য ভগবান ভক্তের শুভ প্রারব্ধ কর্মটাকে ব্যবহার করে এরকম কিছু পরিস্থিতি ভগবান তৈরি করেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে এটা অশুভ প্রারব্ধ কর্ম নয়, এটা হচ্ছে শুভ প্রারব্ধ কর্ম, এভাবে তিনি বর্ণনা করছেন। এরপরে বলছে, এই যে তাহলে শ্লোকে যে লেখা আছে তিনি যোগ সাধনা থেকে বঞ্চিত হলেন বা বিচ্যুত হলেন, তো এটার ব্যাখ্যা করে বলছে ভক্তি যোগের দ্বারা যে তপস্যা ও বৈরাগ্য উৎপন্ন হয়েছিল, সেই যোগ ও তপস্যা থেকেও তিনি বিচ্যুত হলেন। এবং এখানে চ শব্দটা প্রয়োগ করা হয়েছে। চ শব্দের অর্থ হচ্ছে এমনকি, অর্থাৎ ভক্তির পথে যদিও সাধারণত গুরুতর কোনো প্রতিবন্ধকতা থাকে না, তবুও ভগবানের ইচ্ছাতে তিনি ভগবত ভজন থেকে বিচ্যুত হলেন, কারণ ভগবানের ইচ্ছায় সংগঠিত প্রারব্ধ কর্ম ছাড়া অন্য কোনো ভাবে তার পতন সম্ভব, অন্য কোন ভাবে তার পতন সম্ভব ছিল, অর্থাৎ অন্য কোনো ভাবে তার পতন সম্ভব ছিল না। তিনি ইতিমধ্যেই তার নিজের পুত্রদেরও পরিত্যাগ করেছিলেন এবং হৃদয় থেকে জাগতিক পুত্র স্নেহের বন্ধন ছিন্ন করেছিলেন। হৃদয়াভিজাতস্য, শ্লোকের মধ্যে লেখা আছে হৃদয়াভিজাতস্য, অর্থাৎ ওনার সন্তানাদির প্রতি, পরিবারের প্রতি সমস্ত আসক্তি তিনি ইতিমধ্যেই বর্জন করেছে। অর্থাৎ সাধারণ জাগতিক আসক্তির কারণে তার এই পতন হয়নি। যদি সাধারণ জাগতিক আসক্তি ওনার মধ্যে থাকতো তাহলে তো তিনি গৃহই ত্যাগ করতে পারতেন না। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যুক্তি। তাইলে এটা সাধারণ জাগতিক আসক্তির কারণে ওনার পতন হয়নি, ভগবানের ইচ্ছাতে ওটা ওনার পতন হয়েছে। কেন হয়েছে? ওনাকে আরো বেশি তীব্র করার জন্য। ফর এক্সাম্পল, আহ আহ দুইটা উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন উম যেমন 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 সিংহ, তো দেখবেন আপনারা সিংহ যখন সিংহ শিকার করে বা কোনো প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়ে, তো সিংহ 2 পা পিছিয়ে যায়, প্রথমেই 2 পা পিছিয়ে যায়। দেখছেন আপনারা এটা? কারা কারা দেখছেন? দেখেছেন নিশ্চয়ই। সিংহ যখন কোনো প্রাণীর উপর ঝাঁপ দেয় বা লাফ দিয়ে ধরবে, আক্রমণ করবে, ঠিক সেই সময়ে সে 2 পা পিছিয়ে যায়। আচ্ছা, সিংহের কথা না দেখলেন, বিড়াল তো আশেপাশে আপনাদের দেখাই যায়। বিড়ালও দেখবেন এরকম ছোট্ট কোনো প্রাণী কিছু দেখলে বা ইঁদুর টিঁদুর দেখলে চুপচাপ বসে থাকে, প্রথমে একটু পিছিয়ে যায়। পিছিয়ে যাচ্ছে কেন? পিছিয়ে যাওয়া কি আসলে সে কি ভয় পেয়ে পিছিয়ে যাবে? এটা কি ভয়ের লক্ষণ? না। এই যে পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাওয়াটা আসলে সে যে অগ্রসর হবে বা সে যে তীব্র, সে আরো নিজেকে তীব্র করছে, সে আরো নিজেকে প্রস্তুত করছে আক্রমণের জন্য। তো এই যে সাময়িক যে 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 ঘটনাটা ভরত মহারাজ জীবনে তিনি হরিণ হলেন, এইটা হচ্ছে ভগবান কর্তৃক সংঘটিত একটা ঘটনা।
যেটা ওনার শুভ প্রারব্ধ কর্ম থেকে হয়েছিল, এটা জাগতিক আসক্তির কারণে ওনার এই পতন হয়নি। জীবন মুক্ত ব্যক্তির কোনো মিথ্যা অহংকার বা দেহাত্ম বুদ্ধি প্রকৃতপক্ষে থাকে না, কিন্তু তার একটি আভাস বা ছায়া থাকতে পারে। তেমনি যাদের অন্তরে রতি উদিত হয়েছে বা ভাব স্তরে যারা চলে গেছেন, তাদের প্রকৃত প্রারব্ধ কর্ম থাকে না, কিন্তু তার একটি আভাস থাকতে পারে। তো সেই আভাসের বশত তিনি এরকম সাময়িক সময়ের জন্য, একটু সময়ের জন্য তিনি মনে হচ্ছে যেন তিনি বিচ্যুত হয়ে গেছেন। বিশ্বনাথ চক্রবর্তী আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন যে অথবা বলা যায় সেই হীনতর মৃগ শাবকের প্রতি আসক্তির মাধ্যমে শুভ প্রারব্ধ কর্মের কারণেই তার পতন ঘটেছিল। তাহলে সব দিক দিয়ে আমরা এটা এটা বোঝা গেল এত বিস্তারিত কথা থেকে যে নিঃসন্দেহে ভরত মহারাজের মধ্যে জড় কোনো আসক্তি ছিল না, এবং এমন না যে উনি পূর্ব জীবনে কোনো অপরাধ করেছেন যার ফলবশত এখন তিনি অধঃপতিত, সেরকমও কিছু না। সম্পূর্ণরূপে এটা ভগবানের ইচ্ছাতে হয়েছে এবং শুভ প্রারব্ধ কর্মের কারণে এটা হয়েছে। তো আহ এই বিষয়ে আমি আরেকটা বিষয় আরেকটা জিনিস এখানে আলোচনা করার, এটা আমি চেষ্টা করবো আগামীকালকে আলোচনা করতে, এই শুভ প্রারব্ধ কর্ম বিষয়ে আরেকটু বিষয়, আরেকটা আগামীকালকে আমরা আলোচনা করব আশা করি। আমরা এটা শেষ করে আজকে এই শ্লোক পর্যন্ত আমরা করে রাখবো। আহ অনেক সময় হয়ে গেছে, আমরা এখানে রাখি। এই 26 নম্বর শ্লোকের আরো কিছু কথা বাকি আছে, এগুলো আমরা কালকে দেখবো, পরে দেখবো আমরা। হরে কৃষ্ণ।